এই দেখো, আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। এই দেখো, আমি তো মেয়ের বাড়ি এসেছি। এই দেখো, আমি ডানলবে মেয়ের বাড়িতে আসছি। এই দেখো, এখান থেকে এখানকার ভিউটা দেখো, কত সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে, বুঝেছো? ওই যে মেট্রো দেখা যাচ্ছে, দেখো, ওই যে মেট্রো যাচ্ছে। এখান থেকে মেট্রোটা খুব ভালোভাবে ওদের দেখা যায়। ওই দেখো, সব বসে আছে, ওদের খাবার দিলাম। দেখেছো, এই যে সব খাওয়া, আয় 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 আয়, এই যে এদের সব খাবার দিলাম, এরা সব খাবে। আমি এখান থেকে ভিডিও করছি। এই যে আয় 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 আয়, এই দেখো, এদের ছাদের থেকে খুব ভালো লাগে ভিউটা দেখতে। এই দেখো, এদের খাবার দিয়েছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, ওর জন্য ওরা সব ভয় পাচ্ছে। বুঝেছো? আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমি চলে যাই, ওরা ভয় ওদের দিয়ে চলে এসছে। এই দেখো, ওদের দরজার সামনেটা কি সুন্দর, সমস্ত ঠাকুরের ফটো। ঠিক আছে, এই সব ঠাকুরের ফটো লাগানো। এই যেখানে একদম নিচ পর্যন্ত দুটো দ্বার ঘর দেওয়া আছে। এবার আমি ঘরে ঢুকে যাব। ওদের তো খাবার দিয়ে চলে আসলাম, ঘরে ঢুকে গেলাম, এবং ঘরে চলে এসছি। এই দেখো, আমি তো মেয়ের বাড়ি এসছি। তা কালকে তো ওদের বিবাহবার্ষিকী ছিল, ওর জন্য আমরা তো রাত্রে বাড়ি চলে গেছিলাম। ওর জন্য ওরা রাত্রে কেক কেটেছিল। এই যে কেকটা দিয়েছে, একটু কেক খাচ্ছি। ছাদে গেছিলাম, ছাদে গিয়ে একটু ভিডিও করে আসলাম, তোমরা তো দেখতেই পেলে। এবার একটুখানি কেক খেয়ে এবার কাজকর্ম শুরু করব। দেখি এদিকে আসলে পরে আমাদের মেয়েদের জীবন কী বলো তো, যেখানেই যাও না কেন কাজ তো করতেই হবে। এবার যেহেতু মেয়ে অসুস্থ, ওর জন্য টুকটাক এসে আমাকে পড়তে হয় আর কি। এই দেখো, এটা হচ্ছে দুপুরবেলার খাবার। দুপুরবেলার খাবারে ওই যে কালকের সব ছিল, মুইঠা করেছিল আর মাংস করেছিল, আর আজকে করেছে পাঁচমিশালি তরকারি। মেয়ে তো আবার সব কিছু খায় না, ও যেহেতু বাসি খাবে না, ওর জন্য একটা তরকারি করেছে, ওখান থেকেই আমাকে একটু। এই যে দুপুরবেলার খাবারটা খাওয়া দাওয়া করে নি। আর ওইদিকে আরেকটা কি জ্বালাচ্ছে আমাকে, সমানে পায়ে চেটেই যাচ্ছে, শুকেই যাচ্ছে, দেখেছ? ওই দেখো, ওকে লাঠি না দেখালে হয় না কোনো সময়। ওই সারাক্ষণ ওই আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। ওই তাই মেয়েকে বলছিলাম যে তরকারিটার মধ্যে দুটো কাঁঠালের দানা দিয়ে দিই। মেয়ে বলছে যে দিয়েছে, তুমি খেয়াল করে দেখো। নিরামিষ তরকারিটা তো ভালোই হয়েছে, ও তো এই এক তরকারি দিয়েই খাবে, একটুখানি ভালো করে করেছে আর কি। কী করা যাবে, ও তো আর বাসি জিনিস কোনো কিছু খেতে পারে না। খাওয়া দাওয়া করে তারপরে আবার এগুলোকে নিয়ে শুতে হবে। আজকে তো বৃষ্টির দিন, আমার তো ঠান্ডা লাগছে, আর এদের তো আবার এসি ছাড়া হয় না, এদের এসি লাগবেই। এই নিয়ে চলবে কতক্ষণ যুদ্ধ। ওই একটুখানি এসি ছাড়বো, ছেড়ে তারপর বন্ধ করে দেব। সারাক্ষণ মানে পাখাটা বন্ধ করলেই হয়, পাখার দিকে তাকিয়ে এই করবে, আমাকে জ্বালাতে থাকবে, এসি ছাড়ো এসি ছাড়ো এই করে। এই কদিন আগে খুব ভুগেছে ও, ডাক্তার দেখানো হলো, ওষুধ খাওয়ানো, কানের দুপাশে ঘা করে ফেলেছিল। এই তো করে যাচ্ছে আর কি। বাড়িতে থাকলে পরে তো নিজের খাওয়া দাওয়ার বাসন কোসন নিজেরই ধুতে হয়। ওদের এখানে আসলে আর এইসব কাজগুলো আমার করতে হয় না। এখানে ওদের তো লোক আছে, সব কিছুরই মানে কাচা ধোয়া বলো, ই করো, ওই টুকটাক জামাই গামছা টামা এগুলো ধুয়ে।
তোমরা তো দেখলে আমি মেয়ের বাড়ির থেকে বাড়ি চলে এসেছি, কালকে রাত্রেই বাড়ি চলে এসেছি। এখন এই সবজিগুলোকে সব কেটে নেব। আজকে তো মঙ্গলবার, নিরামিষ। ডাঁটা দিয়ে ডাল করব আর দই পটল করব। এই ডাঁটাটা কালকে মেয়ে দেখে তো অবাক হয়ে গেছে, বলছি এই ডাঁটাটা এত বড়, একটা ডাঁটাই 800 গ্রাম হয়ে গেছে। এই ডাঁটাগুলো খেতে খুব মিষ্টি লাগে, ওর জন্য অনেক দিন পরে পেলাম। এগুলো বাজারে সচরাচর পাওয়া যায় না। আগে তো মামার বাড়ি যেতাম, ওখান থেকে নিয়ে আসতাম, এখন এইগুলো পাওয়াই যায় না। কালকে অনেক বছর পরে পেলাম এই ডাঁটাগুলো। খেতেও খুব মিষ্টি লাগে, এগুলো পাঁচমিশালি করলেও খেতে ভালো লাগে, ডালে দিলেও খুব ভালো লাগে খেতে। এগুলো গোড়াগুলো বিশেষ করে খুব মিষ্টি লাগে খেতে। ওর জন্যই আজকে ভাবলাম যে তাহলে নিরামিষ আছে, ডাঁটা দিয়ে একটু ডাল করা, আর কালকের জন্য একটুখানি রেখে দিলাম, কালকে একটা তরকারি করা যাবে। সবজিগুলোকে কাটবো, কেটে তারপর আবার ডাল সিদ্ধ বসাতে হবে। ওগুলো ধোয়াধুয়ি করে সব গুছিয়ে বসাতে হবে। গ্যাস পরিষ্কার করতে হবে। নিরামিষ যেদিন থাকে সেদিন আমি সমস্ত গ্যাস পরিষ্কার করে সব কিছু একদম ধুয়ে মুছে তারপর রান্না বসাই। আর আজকে তো আর বাজারে যাওয়ার ঝামেলা নেই, অন্যদিন তো বাজার করতে হয়। কালকে গেছিলাম, ওর জন্য একটুখানি বাজার করে নিয়ে এসছি, নাহলে আজকে আবার সকালবেলায় আমাকে বাজারে দৌড়াতে হতো। এই যে এখানে আমি গ্যাসটা পরিষ্কার করে ডালটাকে বসিয়ে দিলাম গ্যাসে, আর পটলগুলোকে নুন হলুদ মেখে রেখে এই এখন অল্প কয়েকটা বাসি বাসন আছে কালকে রাত্রে খাওয়া দাওয়ার, ওই বাসন কটাকে এখন মেজে নেব। মেজে তারপর আজকে অম্বাবতী লেগেছে, যার জন্য কাঁচা ধোয়ারও ঝামেলা নেই এই 2-3 দিন। অনেকে আবার কাঁচা জল দিয়ে না কাচে দেখি, কিন্তু যেহেতু মাটিতে তো তোমাকে খুঁজতে হয়, ওর জন্য আমি কাঁচা ধোয়াটা বন্ধই রাখি। কত মাসে বলছিল আমার জামাগুলো একটু ধুতে হবে, আমি এমনি জল ধোয়া করে রেখে দাও, তারপরে পরে নয় তো সার্ফ দিয়ে কাচা যাবে শুকিয়ে গেলে। নাহলে বর্ষার দিন না জামা কাপড় পুরো তিল্লা ধরে যায়, কালো কালো ছোপ ছোপ পড়ে যায়, দেখবে জামা কাপড়ের মধ্যে লাইট কালারের জিনিসগুলো। নাহলে তো আজকে আবার কাঁচা ধোয়ার ঝামেলা ছিল। এই 2-3 দিন কাঁচা ধোয়া করবই না ভাবছি। পরশু দিন তো যা ছিল সব কিছু শুকিয়ে রেখেছি। এখন এই বাসন কাটাকে করে এখন আবার রান্নার দিকে যেতে হবে। আজকে আর কোনো মশলা করব না, শুধু একটু আদাটাকে বেটে নেব আর সব গুঁড়ো মশলাই রান্না করব ভাবছি। কেননা দেরি হয়ে যাবে, এই কদিন তো কাজ ছিল না, এখন তো আজকে থেকে কাজে যাব। এই 2-3 দিন তো রান্নারও ঝামেলা ছিল না। ওই বাড়িতে মেয়ের ওখানে শনিবার দিন তো নিরামিষই গেল, তারপর তো মেয়ের বাড়ি কালকেও ছিলাম না। আজকে রান্না করব দই পটল, দেখতে থাকো। এটা সেদিনের কাঁচকলার তরকারি করেছিলাম। আমাদের আজকে কদিন পরে রান্না হচ্ছে দেখো বন্ধুরা। এই দেখো আদাটা বেটে নিয়েছি, আমাদের আজকে রান্না হচ্ছে, শুক্রবারে রান্না, শনি রবি সোম, আজকে মঙ্গল, 3 দিন পরে আজকে আমাদের রান্না বান্না। এই পটলগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম, এগুলোকে এবার ভেজে নেব। এই কড়াইটা কেমন যেন একটু গর্তটা বেশি।
এটার মধ্যে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তুমি ওখানটা রেখে দাও, পরে গুছাচ্ছি। পটলগুলো আমি 12 আনি ভেজে নিয়েছি। আবার তো ঝোলে দিয়ে একটু বয়েল করতে হবে, এখন পুরো ভাজলাম না, এই যে এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার এটাতে দিয়ে দেবো একটু সাদা জিরে, দিয়ে দিলাম আদাটা জলে দিয়ে দিলাম, কেন ওখানে সব মশলাগুলো দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। আজকে রান্নাটা পুরো আর একটু তেল দিতে হবে, হবে না। তেলটা যেটুকু ছিল ভাজা তেলটা ভিজিয়ে দিলাম। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, সব মশলাটা এই আমার তেল ছেড়ে এটার মধ্যে একটু মিষ্টি দিতে হবে, যেহেতু টক দই থাকবে, ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হবে। আর যখন তোমরা টক দইটা দেবে তখন গ্যাসটাকে কমিয়ে দেবে, না হলে দইটা একটু ফাটা ফাটা হয়ে যাবে। গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দিলাম। এবার আমি পটলগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এটা বয়েল হবে, নামানোর আগে শুধু গরম মশলা আর একটু মিষ্টি দেবো, ব্যাস। এই দেখো, এটা হচ্ছে দই পটল, আজকে এটাই করলাম। আর ডাল করেছি,
ডাঁটা দিয়ে ডাল করেছি, তোমাদের তো বললাম যে ডাঁটা দিয়ে ডাল করেছে। এই যে দেখো ডাঁটা দিয়ে ডাল, আর এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। বলেছিল চাটনি করার কথা, কিন্তু আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আজকে আমি ভাবছি যে এখন থেকে দুপুরবেলা থেকে একটু একটু করে ব্লগটা শুরু করবো, নাহলে ব্লগটা ছোট হয়ে যাচ্ছে আর কি।